ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। পানি ভান্ডার উইথ রঙ্কিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিও পর্ব 7। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আমি इसका पति है। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ, কি আমাদের ওই জানলাটায় তুমি একটা পর্দা লাগিয়ে দেবে? কেন, কি হয়েছে? আমাদের যে নতুন প্রতিবেশী এসছে না, ও খালি ও জানলা দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। তা এর জন্য আমার কেন খরচা করাচ্ছ? ওকে একবার ভালো করে তোমার মুখটা দেখে নিতে দাও, তারপর দেখবে ও নিজেই নিজে জানলায় পর্দা লাগিয়ে নিয়েছে। चल 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 দেখি কি বিক্রি হচ্ছে না। দাদা জামাগুলোর দাম কি আছে? 150 টাকা। একটু কম সম হবে না? একদম 150 টাকা। হ্যাঁ দাঁড়া, তুমিও না এখনো পর্যন্ত দাম দর শিখলে না। আচ্ছা ফাইনাল দাম বলো, কত দেবে? আপনাকে তখন থেকে বলছি একদম 150 টাকা। 50 টাকা হবে কি? কি করে ছোটু প্যাক কর। দেখেছো, এখনো দাম দর করা শিখলে না। আপনারা সে বলে দেখলে দাদা প্যাকটা হলো আর 5 মিনিট। আরে আমার পটি পেয়েছে, কতক্ষণ লাগে স্নান করতে? দাম বসালে বাইরেই হেগে নিন। अब देख तू। अच्छा, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? টিট ফর ট্যাট। যাই হেগে আসি। अब देख तू, अब तू गया बेटा। 2 hours later. नो 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 नो। अरे मजा आएगा ना भिड़ो। হাসির আওয়াজ পেয়ে এলাম। আমি কি কিছু মিস করে গেছি? আপনাদের জীবনে যখনই কোনো টেনশন আসবে তখন কিচ্ছু করবেন না, শুধু নিজের বউয়ের দিকে তাকাবেন আর ভাববেন যে এর থেকে বড় কোনো টেনশন হইতে পারে নাকি। কি করে এর থেকে বড় টেনশন হতেই পারে না। কি করে? দেখছেন, এখন এইটাও একটা টেনশন। रुको जरा। হ্যাঁ, গুড মর্নিং স্যার। আমরা একটা সার্ভের জন্য এসেছি। প্লিজ ক্যান ইউ টেল মি ইউর ফাদার নেম ইংলিশ? আব্বার নাম ইংলিশে? হ্যাঁ। अच्छा, বিউটিফুল রেড আন্ডারওয়্যার। এই কি নাম না? ইংলিশই বললাম। তাহলে বাংলায় কি? কেন, সুন্দর লাল চাটা। ও अलग ही लेवल का बंदा था। জানিস তো কেন জানি ভালো লাগছে না, দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন তো কত জায়গায় যাবি, কিছু টাকা পয়সা হয়ে গেছে না? কি করে আর আমি যখনই তোর কাছে টাকা যাবো তখনই তোর কাছে টাকা নাই। আরে তুমি ঘরে সব লাইট জ্বালিয়ে রেখেছো কেন? কারেন্টের বিল কি আমার শ্বশুর ভরবে? আরে রুমটা দেখো না কি সুন্দর লাগছে বলো। তোমার এই সুন্দর চক্করে না আমি পুরো বরবাদ হয়ে যাবো। বন্ধ করো সব লাইট। আরে সব লাইট বন্ধ করে তো পুরো ঘরটাকে অন্ধকার করে দিলে। আচ্ছা, এটা কত বলো তো? কেন 2? তো ব্যাস, দেখা যাচ্ছে তো, এত লাইট ধরানোর কি দরকার? আরে আমার জামা কাপড়গুলো গেল কোথায়? এই তো প্রেস করছি। হায় হায় ভগবান, কারেন্ট খরচা করে প্রেস করছে রে। 10-15 মিনিট পড়লে এমনি প্রেস হয়ে যায়। তাও তাড়াতাড়ি দাও। তুমি যদি ওইভাবে সেজে থাকো তাহলে সবাই মিলে তো আমাকেই বলবে যে বউ কিভাবে রেখে দেয়, একটু যত্নও করে না। আরে তুমি ফালতু বকো না তো, এত বিল আমি ভরতে পারবো না। তাড়াতাড়ি শার্ট দাও। আরে কিপটে কথা করে। আরে এসিটা কেন চালাচ্ছো? দেখছো না ঠান্ডা ওয়েদার, রোজ রোজ বৃষ্টি হচ্ছে। পাখা দিয়ে কাজ চালাও না, এসি চালিয়ে কারেন্টের বিল বাড়ানোর ধান্দা কেন করছো? আর হ্যাঁ শোনো, পাখা চালাবা কিন্তু বেশি জোরে চালাবা না, ওতেও কিন্তু বেশি বিল আসে।
নাও এবার ঠিক আছে, এটাতে আর কারেন্টের বিলই আসবে না। আরে নাও এটা ধরো, তোমার আবার রাতে ঠান্ডা লাগবে তো। এটা তো দরকারই ছিল না। দাঁড়াও। হ্যাঁ দিচ্ছি। এই পাকারাও তো লাগছে না, একটু সরেছো। আবার এদিক দিয়ে কম্বল গায়ে দেওয়া দিচ্ছে আমারে। ঘুমটা নষ্ট না করে চুপচাপ ঘুমাও। আচ্ছা শোনো না, তুমি এসি চালালে চালাতে পারো, ঠিক আছে? বিল আসে আসুক। এই কি গো, মা তখন থেকে ঝাড় দিচ্ছে, দেখছো না মার কোমরে ব্যথা করছে, তুমি এখানে বসে ফোন টিপছো। আরে আমারও তো কোমরে ব্যথা করছে গো সকাল থেকে, তাই জন্য আমি মাকে কিছু বলছি না। তাহলে তুমি একটা কাজ করো, আমি বলি শোনো, মাকে একবার তুমি বলো যে মা দাও আমি ঝাড়টা দিচ্ছি, মা তোমাকে বলবে না যে ঝাড় দিতে, মা একটু খুশি হবে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে। ও মা দাও আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এনে এনে ঝাড় দে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম তুই কখন বলবি। নে। যা বৌমা হচ্ছে গেল। তুই কত টাকা দিছু? 100 টাকা। আচ্ছা, এক পিস, দু পিস, তিন পিস, চার পিস আর একটা আলু। তুই কত টাকা দিছু? 150 টাকা। আরে বাস বিশাল ব্যাপার তো, ধর। এক পিস, দু পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস। আর তোর জন্য দুটো আলু। দুটা। তুই কত টাকা দিছু? 50 টাকা। ও 50 টাকা মাত্র? তোর জন্য একটা মাংস আর একটা আলু। আর তুই কত টাকা দিছু রে? 10 টাকা। মাত্র 10 টাকা? ঠিক আছে, তোর জন্য এইটা। আমার জন্য এইটুকু বাদ দিবি নি? আরো চাই? দিচ্ছি, চলে আমার সাথে। আর একটু মাংস খাবে? হ্যাঁ। ডাক্তারবাবু, আমি বলি কি আমার কাছে তো টাকা পয়সা একটু কম আছে, একটু কম টাকার মাপে ব্যান্ডেজটা করে দেবো আর কি। ঠিক আছে, তোর কাই লাগছে? কাই লাগছে বলতে হাতের কবজিতে লাগছে আর একটু কপালে লাগছে। আচ্ছা দাঁড়া, তোর ব্যবস্থা করে দিই, দাঁড়া। ডাক্তারবাবু, হ্যাঁ, এরকমও ব্যান্ডেজ হয়? আরে এর চেয়ে কমে আর ব্যান্ডেজ করা যাবে না। ওই তোকে সব সময় কই যে মোটরসাইকেল আস্তে চালিবু, অ্যাক্সিডেন্ট করছু, এবার যন্ত্রণাটা কে ভোগ করে এটা? ডাক্তারবাবু, হ্যাঁ, আমি বারবার করি গাড়ি আস্তে চালা, সামনে খাম্বা আছে, কথা শুনেনি, খাম্বা এখানে ধাক্কা মারছে। দাদা ভালো করে কি মনে করে কি দেখো, গাড়িটা তুমি চালিয়ে থলো। ওই পালা, ওই দুটো পালা, চাপানো পালা। কথা শুনবে নি, নাগিনার সবে ছুটছিবো কি কম ভাবো। दोस्तों गर्मी आ गई है, अब हम लोग चाहे कितना भी नींबू का रस, गन्ने का रस, जूस, नींबू पानी, आइसक्रीम कितना भी खा ले, लेकिन हमारे कलेजे को ठंडक तो हमारे पति देव से झगड़ा करके और अपने मायके जाके ही मिलेगी। এই নিন মা আপনার চা। আচ্ছা খুব ভালো যে আমার জন্য তুমি চা নিয়ে আসছো। হে প্রভু। এ কি বৌমা, এরকম ঠান্ডা চা আনছো কেন? শোনো, আমার জন্য যখন তুমি চা আনবে গরম গরম চা আনবে, আমি ঠান্ডা চা খেতে একদম পছন্দ করি না। বাইগান ঠিক আছে মা। A few moments later. বাইগান মা এখন পুরো গরম চা। আপনি বলেন গরম চা খাবেন, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। চলো বলছি, চলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে যাবা না? আমাকে এবারের মতন ক্ষমা করে দাও, আর কোনোদিন করব না। আমি এইসব শুনতে চাই না, চলো। এই কি হয়েছে রে? তুই আমার ঘরের লোককে এভাবে টানতে আনছিস কেন? তোমার ঘরের লক্ষ্মী জানো কি করেছে? কি করেছে? আমার ব্যাগের থেকে 400 টাকা চুরি করে ও একটা 1100 টাকা দামের ব্যাগ কিনে নিয়ে এসেছে। তোর কপাল ভালো, ও বলে 400 নিয়েছে, অন্য বাড়ির বউ হলে পুরো 1100ই নিত। মা বাকি 700 তোমার ব্যাগের থেকেই নিয়েছে। কি তুমি আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছো? মা আসলে ব্যাগটা খুব পছন্দ হয়েছিল তাই। বৌমা পছন্দ হলেই নিতে হবে, দামের হিসাবটা করতে হবে না? মা ওর ব্যাগটা নিয়ে লাভটা কি শুনি? খরচ তো হয় এই ব্যাগ থেকে, ওর ব্যাগের থেকে তো কানাকড়িও বেরোয় না। বৌমা এত দামি ব্যাগ সবসময় ব্যবহার না করে যদি তুলে রেখেছো তাহলে ঠিক আছে, সব সময় ব্যবহার করব।
दीदी वाह दीदी ये सब क्या देखना पड़ रहा है ভাই আমি না একটা মেয়েরে খুব ভালোবাসি কিন্তু মেয়েটা না বোবা কালা কি করে বলবো কিছুই বুঝতে পারছি না কেন চিঠি লিখে দে আরে ভাই সেই আইডিয়া দিয়েছিস ঠিক আছে আমি আসলাম হ্যাঁ 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 কিরে কি বললো? এনে তুই পড় আমি বোবা কালা কিন্তু অন্ধ নই, ভাগ কালুয়া। ডাক্তারবাবু ডাক্তারবাবু, গান বাজা বলো কি সমস্যা আর পেটের সমস্যা। পেটের সমস্যা পেটে কি হচ্ছে আর বলো না, কাল রাতে বিরাট গ্যাস হচ্ছে, যা খাচ্ছি সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তাহলে তোমার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কাল রাত্রে কি খাইলে কাল রাত্রিরে ওই ডাল ভাজাই খাইলুম, সকালে উঠে বাথরুমে গেছি, সবগুলো আস্তে আস্তে বেরিয়ে গেছে, তাই তোমার দেখা দিলে আইলুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরো মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।